Junate kudara Allah hati pakai Junate kudara Allah hati pakai Kya terti usne Kya wudhu nasihat berdia Syukur alhamdulillah Syukur berdudi berpakai Allahumma salli ala Muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعزة المحترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার উপরে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে মহব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন আমরা তিরমিজি শরীফের দুটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একটা মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আখযু আন্নী হাউলাহি কালিমাত তোমাদের মধ্যে কে আছো যে আমার থেকে এই কথাগুলোকে ধারণ করবা মান আখযু আন্নী হাউলাহি কালিমাত তোমাদের মধ্যে কে আছো যে আমার থেকে এই কালিমাতগুলোকে ধারণ করবে ويعمل بهن أو يعلم من يعمل بهن এই কালিমাতগুলো অথবা এই কথাগুলোকে নিজে ধারণ করবে এবং এর উপর নিজে আমল করবে অথবা যে আমল করবে তার নিকটতা উচিত তার মানে বোঝা গেল কথাগুলো খুব গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াখুযু আন্নী হাউলাহি কালিমাত কে আছো আমার থেকে এই কথাগুলো ধারণ করবে গ্রহণ করবে এবং নিজের উপর আমল করবে অথবা যে আমল করবে তার নিকটতা উচিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন فقال أبو هريرة فقلت أنا يا رسول الله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মুসলিম তার মানে আপনি যে কথাগুলো বলবেন আমি এই কথাগুলো ধারণ করব নিজে আমল করব এবং যে আমল করে তার নিকটতা বুঝিয়ে সুবহানাল্লাহ তার মানে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআখাযা বিয়াদি আল্লাহ রাসূল আমার হাত ধরলেন ফাআখাযা বিয়াদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন ফাআদ্দা খামসা এবং তিনি গুনে গুনে আমাকে পাঁচটা উপদেশ দিলেন সুবহানাল্লাহ ফাআদ্দা খামসা তিনি গুনে গুনে আমাকে পাঁচটা কথা বললেন অর্থাৎ এই কথাগুলো বলার জন্য তিনি আল্লাহ রাসূল আগে বললেন যে কে আছো এই কথাগুলো আমার থেকে ধারণ করবে এই কালিমাতগুলো আমার থেকে ধারণ করবে এই বাণীগুলো আমার থেকে ধারণ করবে এবং নিজে আমল করবে অথবা যে আমল করে তার নিকট
তা বুঝিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন, ধরে ধরে পাঁচটা কথা তাকে বললেন। কয়টা কথা বললেন? পাঁচটা। এক নাম্বার কথা তিনি বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি যদি পৃথিবীর মধ্যে সবার থেকে বেশি বুজুর্গ হতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, ইবাদত গুজার হতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। কারণ সবাই চায় আমি বড় ইবাদত গুজার হই, বড় বুজুর্গ হই, এটা সবাই চায়। আল্লাহ রাসূল বলে তুমি যদি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে চাও, ইবাদত গুজার হতে চাও, বুজুর্গ হতে চাও, তাহলে একটা কাজ করবা ইত্তাকিল মাহারিম। তোমার জীবন থেকে হারাম কাজগুলোকে ছেড়ে দাও, হারাম কাজগুলো থেকে বিরত থাকো। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে। একটা কথা ইত্তাকিল মাহারিম, হারাম কাজগুলো ছেড়ে দাও, নাজায়েজ কাজগুলো ছেড়ে দাও, অবৈধ কাজগুলো ছেড়ে দাও। তুমি অধিক নফল ইবাদত করতে পারা এটা বুজুর্গের আলামত নয়। তোমার বুজুর্গের আলামত হলো যে তুমি গুনাহের কাজ ছেড়ে দিবে, হারাম কাজ ছেড়ে দিবে, নাজায়েজ কাজ ছেড়ে দিবে, যেটা আল্লাহ তাআলা অপছন্দ করে যে কাজগুলো এগুলো ছেড়ে দিবে। বাস তুমি সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম কাজ ছেড়ে দাও, তুমি জমানার সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে। আমাদের অবস্থা হলো এমন যে আমরা তাহাজ্জুদ করি, গুনার কাজ করি। আমাদের কাজ হলো এমন আমরা তাহাজ্জুদের নামাজও পড়ি, গুনাহের কাজও করি, যার কারণে এই নামাজ আমাদের কোনো কাজে আসে না। গুনাহের কাজ একটাও করে না, অথচ তার নাম হলো আল্লাহ। আসলে এরকম সমাজে গুনাহের কাজ একটাও করে না, বাপটা এরকম সে জমানার সবচেয়ে বড় বুজুর্গ। বাপটা এরকম কার শয়তানি কুনিনা বলি বরবলি আসলামত বরবলি কার শয়তানি কুনিনা বরবলি বরবলি আসলামত বরবলি। বর্তমান মানুষের অবস্থা হলো এরকম, গুনাহের কাজ একটাও ছাড়ে না, শয়তানের কাজ একটাও ছাড়ে না, অথচ তার নাম বসে আল্লাহর ওলি। মসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন ব্যক্তির উপর, এমন ওলির উপর আল্লাহর লানত আছে না। বর্তমান দেখবেন বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখা আছে অলিপুরের শিরোমণি, অথচ তার মাজারের মধ্যে, কবরের মধ্যে সিজদা চলে। হ্যাঁ, যেখানে সিজদা দিবে কাকে? আল্লাহকে, সেখানে সিজদা দেয় কবরের মধ্যে। মাজারে সিজদা দেওয়ার সাথে সাথে ইমান থাকবে, যেখানে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার কথা, করার কথা, উল্টা আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো তুমি যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও, ইবাদত গুজার হতে চাও, ইত্তাকিল মাহারিম, গুনাহের কাজ ছেড়ে দাও। বাস, সহজ কথা। দুই নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহ লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহ, আল্লাহ তাআলা তোমার জন্য যে তাকসীম করে দিয়েছেন, তোমার তাকদীরে যা বন্টন করে দিয়েছে, তা এর উপর তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়ারদা বিমা কাসামাল্লাহ, আল্লাহ তাআলা তোমার তাকদীরের মধ্যে যা লিখেছে, তোমার
বাক্যে যা বন্টন করে দিয়েছেন এর উপর তুমি খুশি হয়ে যাও। কি ফায়দা হবে? তখন আগানান নাস, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিদের একজন হয়ে যাবে। তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে চাও, বাস একটা কাজ করো, সেটা হলো কি, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করেছেন, তাকসীম করেছেন, তোমার তাকদীরে যা লিখেছেন এর উপর তুমি খুশি হয়ে যাও। তখন আগানান নাস, তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যাবে। 3 নাম্বার হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। তুমি নিজেকে মুমিন দাবি করো আর তোমার অনিষ্ট থেকে তোমার প্রতিবেশী নিরাপদ নয়, আর তুমি কখনো মুমিন হতে পারবে না। তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে কি করবে? তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, তারপর মুমিনান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। শুধু হাদিসের এই আলফাজের উপর আমল করলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, নামাজে দাঁড়ালে ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়ায়, আল্লাহর কাতারে দাঁড়ায়, আর বাইরে হলে একজন প্রতিবেশীও তার থেকে নিরাপদ নয়। সমাজে এমন লোক আছে, তার মানে বোঝা গেল তার ঈমান পরিপূর্ণ হয় নাই। রাসূলের আখলাক তো এমন ছিল যে মক্কার কাফের, বেদীন, বদ্দীন, তারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনে নাই, কিন্তু তাদের নিজের মান আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে দিতেন, অথচ তাদের লিডারদের কাছে রাখতো না। কাফেরদের যারা লিডার তাদের কাছে রাখতো না, রাখতো কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক মুসলমান, এক ইহুদি ঝগড়া লাগলো। এখন উভয়জনে ফয়সালার জন্য একজন বিচারক নির্ধারণ করল। এখন ইহুদি বলতেছে মুহাম্মাদের কাছে চলো, আর ওই মুসলমান বলতেছে যে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে চলো। মুসলমানের ধারণা যে ওমর তো কাফিরদের ব্যাপারে খুব কঠোর, তাহলে ওমরের কাছে গেলে আমার পক্ষে রায় দিয়ে দিবে। আর ইহুদির ধারণা, আমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাই তাহলে আমি ন্যায় বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। এটা মুসলমান ব্যক্তির পছন্দ হলো না, সে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে তখন ওই ইহুদি বলল যে এই বিচারের রায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, তিনি বললেন দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন, তলোয়ার নিয়ে আসলেন, ওই মুসলমানের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। সবাই কানাঘোষা করা আরম্ভ করে দিল, দেখো মুসলমানকে হত্যা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূলের বিচার মানে না সে কোনোদিন মুসলমান হতে পারে না। যে আল্লাহ রাসূলের বিচার মানে না সে কোনোদিন মুসলমান হতে পারে না। এরপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সেটা কোনো আলোচনা। তার মানে আল্লাহ রাসূল বলেন
তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে তুমি নিজের জন্য যা পছন্দ করবে তোমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। দেখেন, শুধু এই হাদিসের এই অংশের উপরে যদি কেউ আমল করে, বর্তমান জামানায় সে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। জায়গাটা যখন বন্টন হয়, তখন দেখবেন যেটা খারাপটা সেটা নিজে দিবে না, তার অপর ভাইকে সেটা দিবে। যে কোনো জিনিস যখন বন্টন করা হয়, আগে যেটা ভালো সেটার উপরে হাত থাকবে, মন্দটা সে নিবে না। ঈমান পরিপূর্ণ হবে না মুসলমান, তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। শুধু যদি এই হাদিসের এই অংশের উপর কেউ আমল করত, তাহলে বর্তমান বাজারের মধ্যে, বিশ্ব বাজারে কখনো দাম বা খারাপ পণ্য পাওয়া যেত না, পরমাণুযুক্ত কোনো ফল পাওয়া যেত না, এমন কোনো পণ্য পাওয়া যেত না যে পণ্য মানুষের জন্য ক্ষতিকর। কারণ সে চিন্তা করতো, এইটা যদি আমি ব্যবহার করি আমার সন্তানের জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর, এটা কিভাবে আমি আমার অপর মুসলমানদের জন্য ব্যবহার করতে পারি। পৃথিবীর মধ্যে আর কোনো অন্যায় অনাচার থাকতো না, 2 নম্বর কোনো মাল থাকতো না, শুধু যদি হাদিসের এই অংশের উপর কেউ আমল করত। কিন্তু আজ আমাদের এই অংশের উপর আমল নাই, অথচ আমরা বলি আমার চেয়ে বড় মুসলমান আর কি আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি তোমার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যেটা তোমার জন্য পছন্দ করো, তোমার জন্য যেটা তুমি কল্যাণকর মনে করো এটা তোমার ভাইয়ের জন্য কল্যাণকর মনে করো, যেটা তোমার জন্য অকল্যাণকর মনে করো এটা তোমার ভাইয়ের জন্য কখনো পছন্দ করিও না। যদি এমনটি করো, তোমার পরিপূর্ণ মুমিন তুমি হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান তুমি হতে পারবে না। 5 নাম্বার, ওয়ালা তুকরিদ যাহিক ফাইন্না কাসরাতাল জাহকা তুমিতুল কলব। আল্লাহ রাসূল বলে, কম করে হাসো, কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ বেশি হাসলে তোমার কলব মরে যায়। বেশি হাসলে কি মরে যায়? কলব মরে যায়। এই জন্য তোমরা বেশি হেসো না, কম করে হাসো, কারণ যদি হাসার দ্বারা কলব। তিরমিজি শরীফের অপর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে 2 ফোঁটা চোখের পানি বের করতে পারে, তো এই লোকটা জাহান্নামে যাওয়াটা এতটাই কঠিন, যতটা কঠিন হলো দুধের বাট থেকে, ওলান থেকে দুধ বের হয়ে গেলে এটা দুধের ওলানের মধ্যে, বাটের মধ্যে ঢুকানো যতটা কঠিন, এই লোকটা জাহান্নামে যাওয়াটা ততটা কঠিন। যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি বের করতে পারে। অপর এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে। 6 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে, যে সময় আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ তাদের গুনাহ পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কারো হাঁটু পরিমাণ হবে, কারো কোমর পরিমাণ হবে, নাভি পরিমাণ হবে, কারো বুক পরিমাণ হবে, কারো মাথা পরিমাণ হবে, কারো কেউ 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 ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। পিতা মাতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এর মানে এটা নয় একজন আরেকজনকে চিনতে পারবে না, বিষয়টা এরকম নয়। পরিচয় দিবে না, কেন পরিচয় দিবে না? পরিচয় দিলে না জানি একটা ন্যায় দিতে হবে।
শুধু এই ভয়ে কেউ কারো পরিচয় দিবে না। ওই সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে। তার মধ্য থেকে এক শ্রেণীর হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নীরবে নিভৃতে আল্লাহ তাআলার জিকির করে আর দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে। যে নীরবে নিভৃতে আল্লাহ তাআলার জিকির করে আর দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, তো এই লোকটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বেশি হাসিও না, কম করে হাসো, বেশি হাসিও না, কারণ বেশি হাসলে কলব পড়ে যায়। তো তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্য থেকে কে আছো যে আমি কিছু কথা বলবো, আমি কিছু বাণী বলবো, আমি কিছু উপদেশ দিব, এগুলো তোমরা গ্রহণ করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরলেন, 5টা উপদেশ দিলেন। এক নম্বর উপদেশ হলো কি, তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও তাহলে গুনার কাজ ছেড়ে দাও। 2 নম্বর উপদেশ ছিল যে তুমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাও তাহলে আল্লাহ তাআলা তোমার তাকদীরে যা বন্টন করে দিয়েছেন এর উপর তুমি রাজি হয়ে যাও। 3 নম্বর হলো তুমি যদি সবচেয়ে বড় মুমিন হতে চাও, কামিল মুমিন হতে চাও, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 4 নম্বর হলো তুমি যদি সবচেয়ে বড় মুসলমান হতে চাও, পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার জন্য তুমি পছন্দ করো। 5 নম্বর হলো তুমি কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ বেশি হাসার দ্বারা কলব পড়ে যায়। আরেকটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাদিরু বিল আমালি সাবআন, তোমার 7টা অবস্থা আসার আগে আমলের মধ্যে প্রতিযোগিতার মধ্যে লেগে যাও। কয়টা? 7 অবস্থা আসার আগে তুমি আমলের মধ্যে প্রতিযোগিতায় লেগে যাও। মানে এই 7 অবস্থা আসার আগে আগে তুমি বেশি বেশি করে নেক আমল করো। সুবহানাল্লাহ। বাদিরু বিল আমালি সাবআন, তোমার 7টা অবস্থায় পতিত হওয়ার পূর্বে আমলের মধ্যে প্রতিযোগী হয়ে যাও, আমলের মধ্যে দাবিত হয়ে যাও, তাড়াতাড়ি করে আমল করো। 1 নম্বর হলো ফাকরান মুনসিয়ান, এমন দরিদ্রতা যেই দরিদ্রতা মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়। এমন দরিদ্রতা যেই দরিদ্রতা মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়। দেখবেন কিছু কিছু মানুষ যখন অভাবে পড়ে তো আল্লাহ শুধু আমারই দেখছে, আর কাউকে দেখে নাই। আছে না এরকম? এমনকি কিছু মানুষ এমনও আছে অভাবের কারণে আল্লাহকে পর্যন্ত গালি দেয়। আছে আছে এরকম আছে, আপনারা দেখছেন না? অভাবে পড়ার কারণে আল্লাহকেও গালি দেয়। তো আল্লাহ রাসূল বলেন, এমন অভাব যে অভাবের কারণে মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়, যে অভাবে আল্লাহকে ভুলিয়ে দেয়, এমন অভাবে পতিত হওয়ার আগে তুমি নেক আমলের মধ্যে ঢুকে যাও, প্রতিযোগিতায় লেগে যাও। 1 নাম্বার। 2 নাম্বার, জ্ঞান মতো জ্ঞান, এমন সম্পদশালী হওয়া যেই সম্পদশালীর কারণে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়। কিছু সম্পদশালী এমন আছে, ধনাঢ্য ব্যক্তি এমন আছে যে এই মাল হওয়ার কারণে সে গুনাহের কাজ তার জন্য সহজ হয়ে গেছে। সে আর মানুষকে মানুষ মনে করে না, সে যেন কি হয়ে গেছে। মাঝখান দিয়ে একটা কথা বলে দিই, আপনার মাল আপনার কাছে আসার পরে যদি আপনার হালত এমন হয় যে আপনার ভিতরে কোনো গর্মি ভাব নাই, অহংকার বোধ নাই, স্বাভাবিক আপনি থাকতে পারেন, তাহলে মনে করবেন এই মালটা আপনার জন্য রহমত। ভালো করে বুঝবেন, মাল আসার কারণে আপনার অন্তরের মধ্যে কোনো গর্মি ভাব নাই,
গর্মী ভাব নাই, অর্থাৎ বড়ত্ব ভাব নাই, স্বাভাবিক। আপনি মাল থাকার আগে যেমন ছিলেন, মাল হওয়ার পরেও তেমন, অর্থাৎ আপনি অস্বাভাবিক না, স্বাভাবিক আছেন। বা তাহলে বুঝতে হবে এই মালটা আপনার জন্য রহমত। আর যদি মাল আসার পরে আপনি স্বাভাবিক না, অস্বাভাবিক হয়ে গেছেন, তাহলে মনে করবেন এই মালটা আপনার জন্য রহমত না, আপনার জন্য জাহমত, গজবের কারণ, মুসিবতের কারণ। মনে রাখবেন, মাল মুসিবত নিয়ে আসে। একটা উসুল আর মূলনীতি মনে রাখবেন, মাল নিয়ে আসে, মুসিবত নিয়ে আসে, পরীক্ষা নিয়ে আসে। এর জন্য যদি উত্তীর্ণ হতে পারেন আপনি লাভবান, আর উত্তীর্ণ না হতে পারলে ক্ষতিকর। মাল এমন একটা জিনিস, সম্পদ এমন একটা জিনিস, এর সাথে হারারাত গর্মী একটা ভাব আসবে। বাদশাহ হারুনুর রশিদ একবার তার সেনাবাহিনীকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। প্রতিমধ্যে এক জায়গার মধ্যে তিনি অবস্থান করলেন। তো হস্তি বাহিনী, হাতির বাহিনী, তো দেখলেন একটা ব্যাঙ হাতিকে এসে আঘাত করতেছে, আবার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার এসে হাতিকে আঘাত করতেছে। আগেকার বাদশারা খুব বিচক্ষণ ছিল। তো বাদশাহ হারুনুর রশিদ সেনা প্রধানকে বললেন, দেখো তো কারণটা কি, এই ব্যাঙ হাতিকে আঘাত করতেছে, এর কারণটা কি একটু তালাশ করে দেখো, খুঁজে দেখো। সেনাবাহিনী দেখতেছে যে ব্যাঙটা হাতিকে আঘাত করে একটা গর্তের ভিতরে ঢুকে যায়, কিছুক্ষণ পরে আবার আসে, আরেকটা আঘাত করে ওই গর্তের ভিতরে ঢুকে যায়। সেনাপ্রধান সিপাহীকে ওই গর্তকে খনন করল। খনন করে দেখতেছে ওই গর্তের মধ্যে 1 পয়সা। কি 1 পয়সা? তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, দেখো, ব্যাঙে 1 পয়সার গরমে হাতিকে লাথি মারে। ব্যাঙে 1 পয়সার গরমে কি করে? হাতিকে আঘাত করতেছে, হাতিকে লাথি মারতেছে 1 পয়সার গরমে। ঠিক দেখবেন কিছু কিছু মানুষ এরকম টাকা পয়সা পাইলে আর মানুষকে মানুষ মনে করে, সে মনে হয় আকাশে উঠবে। সে এই কথাই বলে গেছে যে মান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার নেয়ামতও হতে পারে, দেওয়া আযাবও হতে পারে। কারণ মান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান বানিয়েছে। মান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান বানিয়েছে। আর এই মান আবার কারুনকে কারুন বানাইছে। মান ওসমানকে ওসমান বানাইছে, আর মান কারুনকে কারুন বানাইছে। দুটা ঘটনা উদাহরণ দিলে বুঝবে। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন। তার রাসূল সামনে সামনে হাঁটতেছে আর ওসমান রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে হাঁটতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যে কদম ফেলতেছে, এই কদমকে গণনা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, ও ওসমান, ব্যাপার কি, তুমি আমার কদম কেন গণনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম যেখানে পড়বে সেটাই তো বরকত, আপনার কদম যেখানে পড়বে সেটাই তো জান্নাত। কারণ দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে যেটা জান্নাত থেকে দামি। বলেন তো দেখি সেই জায়গা কোথায়? মদিনা শরীফে যেখানে রাসূল শুয়ে আছে, এটা জান্নাত থেকে দামি। কেন? রাসূলের দেহ সেই মাটির সাথে আছে। গেলে খুলবো ইদার হাম্মামে রোজে, রসিদ আস্তে আস্তে মাহবুবে বদস্তা।